বিদিশা, এটা তুমি কি করলে? যে ছেলের গায়ে আজ অব্দি আমরা কেউ কোনোদিন হাত তুলিনি, তুমি গায়ে হাত তুললে অনির? অনেক কি এমন করেছে যার জন্য তোমার গায়ে হাত তুলতে হলো? क्या हुआ দিদি বলো? উনি কি করেছে সে প্রশ্নটা তোমরা অনেকে নিজে মুখে করো। ওকে জিজ্ঞাসা করো আজকের এই মারটা ও কেন ডিজার্ভ করে, ও সেটা তোমাদের সকলের সামনে নিজের মুখে বলুক। বলো গো। আর বিট্টু, তোমরা একটু উপরে যাও তো, ঘরে কি খেলো যাও। কি হয়েছে মাম্মা? গ্র্যাস তো রেগে গেছে কেন? পাপাইকে বকছে কেন? গ্র্যাস তো কখনো পাপাইকে মারে না। তাহলে আজকে কি হলো? কিছু হয়নি মা, পাপাই বোধহয় কোনো ভুল করে ফেলেছে, তাই হয়তো গ্র্যান্ড রেগে গেছে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি যাও উপরে কি খেলো, যাও যাও। এতগুলো বছর তোমাদের পরিবারের জন্য কি না করেছি আমি, বলো কি না করেছি? কিন্তু তার বিনিময়ে আমার কি চলেছে কপালে? অসম্মান আর লাঞ্ছনা, অপমান আর গঞ্জনা। আর আজ আমার ছেলে মেয়েগুলোর সঙ্গে তোমরা একই কাজ করছো। হ্যাঁ, একই কাজ করছো। তোমরা আমাকে এতগুলো বছর এই বাড়িতে রেখেও আমাকে আউটসাইডারের মতো রেখে দিয়েছো। তোমরা কেউ কোনোদিন আমাকে মন থেকে অ্যাকসেপ্ট করোনি। কেউ না। মামনি, কি হয়েছে মামনি? বলো আমাকে, এত রেগে গেছো কেন? বলো না। বললাম না, যাও প্রশ্ন করো, অনেকে গিয়ে নিজে মুখে জিজ্ঞাসা করো কি করেছো। ম্যাডাম কি হয়েছে? মিস্টার রয় চৌধুরী কি এমন করেছেন? আপনি একটু শান্ত হয়ে বলুন না আমাদের। রাইট, একদম ঠিক কথা বলেছো। আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, তারপরে আমি শান্ত হয়ে বসে থাকবো। আর কি করবো আরবি? বলো, নাচ করবো, গান গাইবো, হাসবো? বলো, কামান গিভ মি আ লিস্ট। না, আমাকে তো সেটাই করতে হবে। তোমরা যেটা বলবে সেটাই আমাকে করতে হবে। বলো কি করবো? আসলে কি জানো, আসলে এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি দায়ী। তুমি দিদি পরদিন আমার ছেলেটাকে ম্যানিপুলেট করেছো। ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছো, আমাদের সকলের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছো। আজ আমার ছেলেটা অন্ধের মতো তোমার কথায় ওঠে আর বসে সবকিছুর জন্য তুমি দায়ী আরবি, তুমি দায়ী। বিদিশা, কি হয়েছেটা কি? তুমি কেন এরকম ভাবে আরোহীকে দোষ দিচ্ছ? কি হয়েছে সেটা একটু খুলে বলো। हाँ, हर बात में तुम आरोही को क्यों दोष देते हो? ऐसा क्या हुआ है? क्या हुआ है? বাহ, ভালো প্রশ্ন করছো। क्या हुआ है? ওই মেয়েটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে দর্শনা, তবে থেকে এবারে সুখ শান্তি সবটা ধ্বংস হয়ে গেছে। ভুল বলছো তুমি, বরং উল্টোটা। আরোহী যবে থেকে এ বাড়িতে এসছে, এবারে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালো থাকাগুলো অনেক বেড়ে গেছে। বাহ শিবানী, আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তারপর তুমি এই কথা বলছো? अरे हुआ क्या है? अगर वो नहीं बोलोगे तो हम लोग सब जानेंगे कैसे? আরোহী কি হয়েছে? প্লিজ বলো, কেন করছে এরকম? কি হয়েছে নাকি? উনি কিছু জানেন না পিসিমণি। কি বললি? হ্যাঁ, কি বলি তুই? ও কিচ্ছু জানে না? ও সবটা জানে, সব জানে। ওর কথাই হয়েছে, ওর বুদ্ধি নিয়ে এই সমস্ত কাজ করেছিস। আর কত আড়াল করবি তুই ওকে? হ্যাঁ, কেন আড়াল করছিস ওকে? দেখুন ম্যাডাম, যা কিছু হচ্ছে তার জন্য অনিরুদ্ধ সত্যি কিছু জানে। এই ইউ শাট আপ! একটা কথা বলবেন না। বিং আউটসাইডার আমাদের পরিবারের ব্যাপারে আপনাকে নাক গলাবার অধিকার কে দিয়েছে? একদম চুপ! মামুনি প্লিজ, তুমি আরোহী বা ওনার বাবার সাথে মিসবিহেভ করো না মামুনি। বিশ্বাস করো, ওনাদের কোনো দোষ নেই। ফর গডস সেক, কেউ একবার আমাকে বলবে যে কি হয়েছে, কি এমন হয়েছে যার জন্য বিদিশা এরকম পাগলামো করছে? আমি বলছি পিসিমণি, আজ রমিতকে পুলিশের হাতে আমি ধরিয়ে দিয়েছি। রমিত, এটা তুই কি করলি? তুই আমাকে এভাবে ভাসালি? মানে আমি হাসিছি তোকে? হ্যাঁ, না তো কি? তোর দাদা শেখ সেজে আমার দোকানে চলে আসলো আর তুই কিছু জানতে পারলি না? শোনো, আমি যদি জানতাম যে দাভাই এরকম একটা কাণ্ড করবে আর অফিসারকে নিয়ে তোর দোকানে আসবে, তাহলে তোর দোকানে বসে বসে গল্প করতাম। যা বলছিস একটু ভেবে চিন্তে বল না, একটু সেন্সেবল কথা বল। ভাবার কিছু নেই, তুই তো খুব নেচেছিলি তোর দাদা নাকি তোর হাতের মুঠোয়, তাই তোর দাদা তোকে ফাঁসিয়ে দিয়ে কেন চলে গেল? আমি জানি তোর দাদা নিশ্চয়ই তোকে ফাঁসাতে এসেছিল।
আর তোর সাথে আমিও ফ্রিতে কেস খেয়ে গেলাম। এবার যেভাবে হোক আমাকে লক আপ থেকে বের করার ব্যবস্থা তোকে করতে হবে। আর তা যদি না হয় রমিত, আমি যেদিন জেল থেকে বেরোবো সেদিন তোকে মেরে তোর 14 গোষ্ঠীর নাম আমি ভুলিয়ে দেবো। অনেকক্ষণ থেকে তোর অনেক বাতালা সহ্য করছে। হ্যাঁ, সব দোষ আমার, আর তোরা ধোয়া তুলছিস না। অনেকক্ষণ থেকে সহ্য করছি, অনেকক্ষণ থেকে। এই থামো থামো থামো, চুপচাপ থাকো একদম। এত আওয়াজ হচ্ছে কেন? বেশি আওয়াজ করলে সোজা অন্য গুন্ডাকে সেলে ট্রান্সফার করে দেবো, তখন বুঝবে মারামারি কাকে বলে। এই 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 তোমাদের কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নিজেদের মধ্যে মারামারি করছো? হ্যাঁ, আরো তোমার দাদা তো যা করার করে নিয়েছে। হ্যাঁ, তোমাকে তো রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, মারামারি করছে এখন। আমাকে রাস্তা থেকে সরানো অত সহজ নয় মানিক, অত সহজ নয়। এমন ব্যবস্থা করেছি না যাতে দা ভাই জেলে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমার কাছে আর কোনো উপায় ছিল না। রমিতকে চোখের সামনে ওরকম একটা অন্যায় অপরাধ করতে দেখে আমি আমার ভাইয়ের সাপোর্ট নিতে পারিনি মামুনি। আই এম সরি। ওই জায়গায় দাঁড়িয়ে আমার আর কিচ্ছু করার ছিল না মামুনি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি ভুল। ভুল? 100 বার ভুল, 1000 বার ভুল। অনেক শুধু ভুল নয়, এটা মহাপাপ। তুই যেই ভাইকে বছরের পর বছর ভালোবাসিস বলে দাবি করেছিস, আর সেই ভাইকে জেলে পচে মরার জন্য তুই ফেলে এসেছিস, এটা মহাপাপ করেছিস। আর জানিস এই বাড়ি থেকে সব থেকে বড় পাপী কে? আমি পাপী। হ্যাঁ, আমি তো আমার নিজের সন্তানদের কোনোদিন ভালোবাসিনি। আমি তাদের কম গুরুত্ব দিয়েছি। আমি সবসময় তোকে বুকে করে আগলে রেখেছি। আমি সবসময় তোকে গুরুত্ব দিয়েছি। ভালোবাসার স্নেহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে আমার বড় ছেলেটা আমার সৎ ছেলে। সৎ কোনোদিন আপন হয় না, কোনোদিন হয় না, পর কোনোদিন আপন হয় না। আমি সৎ মা। বিদিশা এরকম করে বলো না। তোমার অনেক কোনোদিনও তোমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেছে যাতে তোমার মনে হয়েছে অনেক তোমাকে ওর আপন ভাবে না? কখনো মনে হয়েছে বলো? তুমি কি বলছো এসব? অনেক তোমাকে নিজের মায়ের আসনে বসিয়েছে। রমিত প্রিয়াঙ্কাকে সবসময় নিজের ভাই বোন বলেই মনে করেছে, ওদের জন্য কম কিছু করেছে, ওদের শখ আহ্লাদ সারা জীবন পূরণ করে গেছে। তাছাড়া পর ভাবা দূরের কথা বিদিশা, এবারে প্রত্যেকটা মানুষের ইচ্ছে পূরণ করার জন্য অনেক প্রাণ চেষ্টা করে, তারপরেও এরকম বলছো? না, এই ছেলেটাকে আমি কোলে পিঠে করে বুকে করে মানুষ করেছি। আর এই ছেলেটা আজ আমার বুকে এত বড় ছুরি ফেটালে, এত বড় বিশ্বাসঘাতকতা করলি তুই আমার সঙ্গে। আমার সহ্য হচ্ছে না। আমার কালি মনে হচ্ছে। বিদিশা শোনো, বিদিশা এদিকে এসো। বিদিশা কি করছো? বিদিশা ছেড়ে দাও। না, ছাড়ো। ঠিক করেছি, যা করেছি বেশ করছি। আমি এটাই চাই। ছেড়ে দাও। আরে তোমরা ছেড়ে দাও। ছাড়ো আমাকে। ছেড়ে দাও। ধর। পিঠে ছুরি বসিয়েছিস তো, এবার সামনে থেকে বুকে বসিয়ে দে। বুকে বসিয়ে দে বাবা। তাতে যদি আমার পিঠে ছুরি ব্যথাটা কমে, আঘাতটা কমে। মার আমাকে, মারনি, মার আমার বুকে বসিয়ে দে। এরকম করো না বুকে দে বাবা। আমি বিদিশা এদিকে এসো। এদিকে কি হচ্ছে এটা? হ্যাঁ, তুমি জানো রমিত কি করেছে, তারপরেও তুমি অনেকে তো শারপ করছো। কেন করছো এগুলো? একটু শান্ত হও না প্লিজ। ঠিকই তো বলেছে পিসিমণি, ভুল কি বলেছে মামনি? না মানে রমিত ভুল করতেই পারে, কিন্তু ভাই তো ক্ষমা করে দেওয়া যেত না? তা না করে একটা বাইরের ছেলের জন্য অনেক নিজের ভাইকে এভাবে ফাঁসিয়ে দিল, পুলিশের হাতে ধরিয়ে দিল। ইউ শাট আপ। তুমি আর একটাও কথা বলবে না। ম্যাডাম মিস্টার ঐশ্বর্য তো নিজের ভাইকে ভালোবেসে যা করেছে, ভুল তো কিছু করেনি। রমিতকে এটা শাসন করার দরকার ছিল। তুমি তো বলবে এখন এই সমস্ত কথা। তোমার ভাই টুবান, তাকে তো বার করে নিচ্ছ। তোমরা আমার ছেলেটার মাথা চিবিয়ে খেয়ে যাই যে ছেলে মানুষ না, কচ্ছি খোকা। হ্যাঁ, কিছু বোঝো না? হ্যাঁ, সব বোঝো, সব জানো। টাকার লোভে এই সমস্ত নোংরা কাজ করছিলে তুমি। আর যেই ধরা পড়েছো ওই ভালো মানুষ সাজছো। তাছাড়া আমার ছেলে রমি একটা ভালো ফ্যামিলিতে শিক্ষা দীক্ষায় বড় হয়েছে। মানিক টুবান কতগুলো স্ট্যান্ডার্ডলেস ক্লাসলেস ছেলে, এদের শিক্ষা নেই, দীক্ষা নেই, এরা এই সমস্ত নোংরা কাজই করে। ধরে বড় লোকদের ভাষায়। বিদিশা আমার কথা শোনো, পুলিশ ছেড়ে দিয়েছে টুবানকে, বলেছে যে ওই সমস্ত কিছুর জন্য দায়ী নয়। এখন তুমি বললে তো সবটা পাল্টে যাবে না।